আসসালামু আলাইকুম। খুব সহজে ঘরে বানিয়ে নিতে পারবেন ক্রিস্পি চিকেন পপকর্ন। যদি আপনার বাসায় এক পিস ব্রেস্টেড চিকেন থাকে, অতি সহজেই এই ক্রিস্পি চিকেন বানাতে পারবেন এবং এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু। তো কিভাবে আজকে আমি এটা বানিয়েছি সেটা আমি আজকে আপনাদের কাছে শেয়ার করেছি। তো আমি এখানে এক পিস ব্রেস্টেড চিকেন নিয়েছি এবং আমি নাইফের মাধ্যমে ছোট ছোট করে কিউব করে এই চিকেনগুলোকে কেটে নিব। এখন আমার সবগুলো চিকেন কাটা হয়ে গিয়েছে। আমি এখন সবগুলো চিকেন একটা বাটিতে তুলে নেব। এখন আমি চিকেনে যা যা দিচ্ছি, স্বাদ মতো লবণ, হাফ টিস্পুনের মতো কালো গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুনের মতো লাল মরিচের গুঁড়ো, লাইট সয়া সস এবং টমেটো সস। আর সাথে দিয়ে দিচ্ছি রসুন আদা বাটা হাফ টিস্পুনের মতো আর একটু জিরা বাটা দিয়েছি। আপনারা চাইলে জিরা গুঁড়োও দিতে পারেন। এখন আমি সবগুলোকে মেখে 30 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। এখন আমি একটি বাটিতে 1.5 কাপ পরিমাণ নিয়েছি ময়দা আর সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ কাপ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি 2 স্পুনের মতো লাল মরিচের গুঁড়ো। এখন আমি সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি হাফ কাপ পানি নিয়েছি এবং পানি দিয়ে এই শুকনো উপকরণের মধ্যে ভালো করে এই পানিগুলোকে ছিটিয়ে দিব এবং আমি ময়দার ঝুড়া তৈরি করে নেব। এই কোটিংটা তৈরি করতে কিন্তু সাবধানে করতে হবে, একবারই পানি দেওয়া যাবে না, একটু একটু পানি দিয়ে এভাবে ময়দার কোটিংটা তৈরি করতে হবে। তো আমার করা হয়ে গিয়েছে। এখন আমি একটা চালনি নিয়ে নিচ্ছি। চালনিতে আমি সবগুলো নিয়ে চেলে নেব। এরপর আমি একটা প্লেটে এগুলোকে তুলে নেব। এরপর চেলে নেওয়ার পরে ময়দার যে গুঁড়োগুলো পড়েছে সেগুলোকে আমি কিছু পানি দিয়ে লেয়ার তৈরি করে নেব। এই লেয়ারটা তেমন ঘন হবে না, তেমন আবার পাতলাও হবে না। এখন আমি যে চিকেনগুলো মেখে রেখেছি এগুলোকে আমি এখন এই লেয়ারের মাধ্যমে দিয়ে দিব। এরপর ময়দা যে কোটিংটা তৈরি করেছি চিকেনগুলো এর মধ্যে প্রলেপগুলো লাগিয়ে নিব। এভাবে আমি এক এক করে সবগুলো চিকেন লাগিয়ে নিব। এরপর আমি চুলায় একটা কড়াই দিয়েছি, ওখানে আমি তেল গরম করতে দিয়েছি। এখন তেলগুলোকে আমি লো এবং মিডিয়াম আঁচে রেখে চুলায় এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। উত্তপ্ত গরম তেলে দেয়া যাবে না, তেলটাকে গরম করে মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। তো এভাবে আমি চিকেনগুলোকে ভেজে তুলে নিব। তো আমার সবগুলো চিকেন এভাবে ভাজা হয়ে গেল। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করবেন আর আমাকে অনুপ্রাণিত করবেন। আর ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে আমার এই রেসিপিটা শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।